প্রায় ২৮ বছর পর মায়ের কোলে ফিরলেন নিখোঁজ ছেলে। আবেগঘন পূর্ণ মিলনে আপ্লুত জলপাইগুড়ি। প্রায় ২৮ বছর পর নিখোঁজ ছেলেকে ফিরে পেয়ে আবেগে ভাসল জলপাইগুড়ি শহরের ৭৩ মোড় এলাকা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার নিজের বাড়িতে ফেরেন ওই ব্যক্তি। জানা গিয়েছে, বহু বছর আগে তিনি বাড়ি ছেড়ে কেরলে চলে যান। সেখানে দীর্ঘদিন একটি হোমে আশ্রিত অবস্থায় ছিলেন। পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত হলে কেরল পুলিশ, জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং জলপাইগুড়ি জেলা পুলিশের যৌথ উদ্যোগে তাকে পরিবারের কাছে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে অবশেষে তাকে জলপাইগুড়িতে নিয়ে আসা হয়। দীর্ঘ ২৮ বছর পর ছেলেকে সামনে দেখে তার মা আবেগ সামলাতে পারেননি। পরিবারের অন্যান্য সদস্যরাও আনন্দ ও কান্নায় ভেঙে পড়েন। এই আবেগঘন পূর্ণ মিলনের দৃশ্য দেখতে এলাকাবাসীরাও ভিড় জমান। বহু বছরের বিচ্ছেদের পর পরিবারের সঙ্গে তার এই মিলন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে এবং সংশ্লিষ্ট সব সংস্থার উদ্যোগকে স্থানীয় মানুষ সাধুবাদ জানিয়েছে। জানা যাচ্ছে এই শর্টের মধ্যে বলুন। অ্যাকচুয়ালি যে গত ৫-৬ মাস আগে ওই ভদ্রমহিলা আমাদের এখানে আসেন, ওনার কাছ থেকে জানতে পারি ওনার বাড়ির ঠিকানাটা। কী করে জানলাম যে কেরল পুলিশ জলপাইগুড়ি পুলিশকে দিয়েছে যে একজন লোককে পাওয়া গেছে, তার ঠিকানা এখানে মোটামুটি পাওয়া গেছে, সেটা কনফার্ম করার জন্য। জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ ৭৩ মোড়ে গিয়েছিল, মোটামুটি দেখেছে, তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা সমস্ত কিছু পাওয়ার পরে আমাদের শুভ পুলিশ মেম্বার আছে, ওকে দায়িত্ব দিয়েছিলাম। ওর মাধ্যমে সমস্ত খোঁজ নিয়ে জানা গেল যে ওনার বাড়ি হচ্ছে দেবনগরের ৭৩ মোড়ে এবং ভদ্রলোক আজ থেকে ২৮ বছর আগে নিরুদ্দেশ হয়েছে। তার বাবা মায়েরও মোটামুটি ছবি থেকে চিনতে পেরেছেন। তারপরে আমরা উদ্যোগ নিলাম বাড়ির লোকের সঙ্গে। তো বিশেষ করে ওর মামি ভীষণ দায়িত্ব পালন করেছেন। ওর মামি সাহায্য নিয়ে টাকা পয়সা জোগাড় করে আমরাও কিছু টাকা দিয়ে আলটিমেট কেরল থেকে আজকেই জলপাইগুড়িতে নেমেছে। আমরা যেই পুলিশ করেছে তাকেও থ্যাঙ্কস জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মেম্বার শুভ খুব পরিশ্রম করেছে। মামি তো তুলনা হয় না, মামি নিজে গিয়ে তার ভাগনাকে নিয়ে এসছে কেরল থেকে নিয়ে এসছে, মানে ২৮ বছর পরে। তো তবুও পাওয়া গেছে। কপাল ভালো যে ওখানকার পুলিশের নজরে যখন আসছে। ওর মা তো বলেছেন আজ থেকে ২৮ বছর আগে হারিয়ে গেছে, কিন্তু ২৮ বছর আগে যদি কোনো হোমে থাকতো তাহলে তার আগে হয়তো বাড়িতে আনা যেত, কিন্তু তার আগে আনা সম্ভব হয়নি। এই কারণে যে ওকে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াতো। ছবিটা দেখি তখন আমরা যে ছবিটা পেয়েছিলাম, ওরকম পাগল যেখানে ঘুরে বেড়াচ্ছে সেই ছবিটা পেয়েছি। যাক, থ্যাঙ্কস গড যে ওই ছবিটা দেখে ওর মা চিনতে পেরেছে। তারপরে যখন ও কেরলের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছে, যখন একটা সরকারি হোমে আসছে, সরকারি হোমে আসবার পরে ছবিগুলো পেয়েছি, তখন এটা কনফার্ম করা গেছে। কনফার্ম করবার পরে বাড়ির লোকের সকলের সঙ্গে কথাবার্তা বলে আলটিমেট কেরলে পাঠানো হয়। কেরল থেকে আজকে নিয়ে এসছে। তাতে আমি জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ, আমাদের কেরল পুলিশ, ওর পরিবারের সবাই, বিশেষত মামির কথাই বলবো, ভীষণভাবে করেছেন বলে আজকে ছেলেটি তার মায়ের মুখ দেখতে পেরেছে এবং মা তার ছেলেকে কাছে নিয়েছে এবং তারা তো খুশি, মা তো খুশি হবেই যে শেষ জীবনে তার বয়সটা অনেকটা হয়েছে, শেষ জীবনে ছেলেকে কাছে পেয়েছে। আমরা এই কাজটা করে ওয়েলফেয়ারগতভাবে আমরা ভীষণ আপ্লুত। এখন চেষ্টা করতে হবে যে তার কোনো সরকারি কার্ডগুলো যদি জোগাড় করা যায়, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো সকলে মিলে করে উপপ্রধানকে সাহায্য নিয়ে যদি করতে পারি, তাহলে সরকারি সাহায্যের জন্য আমরা আবেদন করব। এই শর্টের মধ্যে খেটেছিলেন ওদের বিষয়, এখন কেমন লাগছে আপনার এই যে এই কাজটা করতে? প্রথমত তো খুব ভালো লাগছে মার কোলে তার সন্তানকে ফিরিয়ে দেওয়া, এবং এই উদ্যোগটা ওয়েলফেয়ার না থাকলে হয়তো হতো না। জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাহায্যে এবং ওনাদের রিলেটিভ মামি হয় ভদ্রমহিলা, এনার সহযোগিতায় আমরা আনতে পারছি। আসলে ওকে পাওয়া গেছিলো ডিসেম্বর মাসের ২৭ তারিখে 2025-এ কান্নুর বলে একটা ডিস্ট্রিক্টে। সেখান থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে ওকে একটা হোমে রাখা হয়েছিল। ওই হোম থেকেই তারপরে আমরা যোগাযোগ করি এবং ওখানকার কেরল পুলিশ আমাদের সাহায্য করে। তারপরে আমরা বিগত 7 মাস ধরে সেই মেসেজ, ওদের মেল এবং আমাদের সেক্রেটারি মহাশয় সঞ্জয় চক্রবর্তী, উনি বিভিন্নভাবে চিঠি করার পরে ওর কিছু ডকুমেন্টসের গাফিলতি ছিল যেগুলো আমাদের কাছে ছিল না, সেগুলো জোগাড় করে নিয়ে আমরা ওকে আনতে পারি এবং খুব আনন্দ এবং খুব ভালো লাগছে। কী নাম আপনার? আমার নাম শুভদীপ বিশ্বাস, আমি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ভলেন্টিয়ার। আমার ভাগনা, আপনি তো অনেক খেটেছিলেন ভাগনাকে খোঁজার জন্য, তো এত বছর পর চিনতে পারলেন? আর হ্যাঁ, আমি 90 জনকার পরে ওকে আমি দেখেই আমি বলছি এটা আমার ভাগনা। কি বলবেন, কাদের ধন্যবাদ দেবেন? সবাইকে আমি ধন্যবাদ দেবো। কেন বলো তো, সবাই যদি আমাকে সহযোগিতা না করতো, আমি আমার ভাইয়ের সহযোগিতায় আমি এটা করতে পারছি। আমার ভাই 28 বছর থেকে ওইখানে আছে। ভাই, ভাস্তি বউ,
ভাস্তা ওইখানে সবাই আছে, তারা আমাকে সহযোগিতা করছে। সেই সহযোগিতা ওদের সাহসে আমি সাহস করছি আমি একাই যাব। তার জন্য আমি আমার সঙ্গে আমার দাদাকে নিয়েছি, দাদাকে নিয়ে তারপরে আমি নিজেই রওনা দিচ্ছি। কি নাম আপনার? আমার নাম অনিতা রায়। খেটেছিলেন ওদের বিষয়ে, এখন কেমন লাগছে? আমি লিঙ্ক পাঠাবো। আমি নিজে স্পেশালি একদিন যাতে সন্ধ্যাকে বলে রিপোর্ট 50 কিলোমিটার দূরে যায়, ওর আবার খোঁজ নিয়ে তারপরে এই ভদ্রমহিলা ওনার মামি ওনারা জোগাড় করে ওনার সহযোগিতা